আবার কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলোর দেখে আমরা চিনতে পারবো যেটা অ্যাডজেক্টিভ। যেমন কিছু সাফিক্স ইনক্লুড থাকবে, সাফিক্স ইনক্লুড থাকলে বলবো আমরা এ এল, এ অ্যাবল, বি এল ই, অ্যাবল বি এল ই, টি সরি ও ইউ এস, ও সি ই, আবার ফুল, লেস, আই সি, টিভ, শিভ, ইটিসি। এগুলো যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্স গুলো থাকে, তাহলে আমরা চিন্তা ছাড়া একদম কোনো ধরনের সন্দেহ ছাড়াই বলে দেবো যে সেটা অ্যাডজেক্টিভ। কি কি থাকতে পারবে? এ এল থাকতে পারে, অ্যাবল থাকতে পারে, বিএলই থাকতে পারে, ও ইউএস থাকবে, সি থাকবে, ফুল, লেস, আইসি, টিভ, শিপ, ইটিসি ইটিসি ইত্যাদি। এগুলো যদি থাকে তাহলে আমরা বলবো ওই সেন্টেন্স সরি ওই ওয়ার্ডটাকে কি বলবো, যে ওই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি হলো ট্রেডিশন, ট্রেডিশন তাই না? তা আমরা বললাম ট্রেডিশন, আচ্ছা ট্রেডিশনটা নাউন, ঐতিহ্য। আবার যখন আমরা ট্রেডিশনের সাথে একটা সাফিক্স যোগ করে দেব তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ট্রেডিশনাল, ট্রেডি টি আই ও এন এ এল, ট্রেডিশনাল টি আর এ ডি, ট্রেডিশন থেকে ট্রেডিশনাল, এটা হলো নাউন, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এ এল আছে, এই যে এল কোথায়, এল আছে, তাহলে এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এগুলো যদি কোনো সেন্টেন্স সরি কোনো ওয়ার্ডের শেষে যদি কখনো আমরা দেখি যে এ এল, বিএলই, বল, আর ও ইউএস, সি, ফুললেস, আইসি, টিভ, শিপ এগুলো থাকলে আমরা সেটা খেতে হলো অ্যাডজেক্টিভ।